ওকে, সো আমাদের আজকে টার্গেট হচ্ছে, এখনকার টার্গেট হচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম লিখব, যে এই প্রোগ্রামের কাজ হবে যে আমরা একটা নাম্বার সে 123 এটাকে ইনপুট হিসাবে দিব। তো ইনপুট হিসাবে দিলে সে আমাকে আউটপুট হিসাবে দেবে 2 মিনিটস 3 সেকেন্ড। ইট মিনস আমি চাচ্ছি যে এই নাম্বারটাই আমরা দেব, সেই নাম্বারটা প্রথমে মিনিটে এবং বাকি অংশ সেকেন্ডে কনভার্ট করে দিব আমরা, এবং দিয়ে ঠিক এটাকে এইভাবেই দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এই প্রোগ্রামটাকে আমরা একটু লেখার চেষ্টা করি। আমরা যতটুকু শিখেছি গতকাল অতটুকু দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে শেষ করতে পারবো বলে আশা করি। এবং এই 123 এই যে ইনপুটটা কিন্তু আমরা ডাইনামিক রাখবো, মানে প্রম্পট মোডে রাখবো। ইউজার যখন যা ইচ্ছা তাই দিতে পারবে। ক্লিয়ার? ওকে, সো লেটস গো টু দ্য প্রোগ্রাম। তাহলে শুরুতে যেটা আমরা করব, নতুন একটা প্রোগ্রাম নিব আমরা। হ্যাঁ, আগের প্রোগ্রামটা নষ্ট করবো না, থাকুক। সো এটার মধ্যে আমরা লিখলাম কনভার্ট মিনিট। আমার প্রোগ্রামের নামে দিলাম এটা আমি, ঠিক আছে। সো ফিনিশ করে দিলাম। প্রোগ্রাম চলে আসলো। আমরা যেটা করব, আমাদের বাড়তি কমেন্টসগুলোকে আমরা আপাতত সরিয়ে রাখবো। দেন এই প্যানেলটাকে আমরা সাইডে রেখে দিলাম যেন আমরা স্ক্রিনটা একটু বড় করে পাই। তো সর্বপ্রথম আমরা যেহেতু বলতেছি যে ইউজার আমাদেরকে ওই নাম্বারটা দিবে, মানে 123 বা 500 যাই দেখ সেটা ইউজার দিবে। তো ইউজার যদি দেয় তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্যানার ব্যবহার করতে হবে, গতকাল আমরা দেখেছিলাম। সো আমরা স্ক্যানার ইউজ করতেছি এখানে। দেন একটা ভ্যারিয়েবল লিখবো আমরা, স্ক্যানারও লিখতে পারি। সো নিউ স্ক্যানার সিস্টেম ইনপুট দেন লাইন ক্লোজ। এটার মানে হচ্ছে গিয়ে স্ক্যানার ক্লাসের মধ্যে যতগুলো মেথডস আছে সবগুলো মেথডকে এখন আমরা এই শব্দটা দিয়ে খুঁজে পাবো। মানে এখানে আমরা যেই শব্দটা ব্যবহার করব, মানে যে আইডেন্টিফায়ার্সটা ব্যবহার করব, ওই আইডেন্টিফায়ার্স দিয়ে আমরা ওর সবগুলো মেথড খুঁজে পাবো। যেমন দেখেন আমি লিখতেছি, দেখেন কিন্তু এটা কিন্তু স্মল লেটারে লিখছি, খেয়াল করবেন কিন্তু। স্ক্যানারের পরে যখন আমি ডট দিলাম, দেখেন একটা লম্বা লিস্ট পাঠাচ্ছে আমাকে। এই যে লম্বা লিস্টটা, এগুলো কিন্তু সব মেথড, এবং এই কোডগুলোই জাভা আগে থেকে আমাদের জন্য লিখে রাখছে। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্ট বানাই কেন? অবজেক্ট বানাই এই কারণে যেন ওই ক্লাসের যাবতীয় বিহেভিয়ারগুলোকে বা যাবতীয় মেথডগুলোকে যেন আমি এইখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমি স্ক্যানার এই কথাটাকে আপাতত একটু মুছে দিলাম। মুছে দিয়ে এখানে একটা মেসেজ পাঠাতে যাচ্ছি। সো এই জন্য আমি অ্যাসাউট লিখলাম। সো মেসেজ আমি লিখলাম এন্টার সেকেন্ডস। ওকে, দেন আমরা সেকেন্ডটাকে ইনপুট নিব। তাহলে আমি একটা ভ্যারিয়েবল দিচ্ছি ইন্টিজার টাইপ, যেহেতু আগে আমাদেরকে ভ্যারিয়েবলের মানে ডেটা টাইপ লিখতে হয়। দেন আমি এখানে লিখব সেকেন্ড, SECOND হয়ে গেছে, সেকেন্ডস। ওকে, দেন আমরা এই শব্দটাকে ব্যবহার করব, স্ক্যানার ডট নেক্সট ইন্ট, মানে ইন্টিজার, দেন ডান। তার মানে যেটা হলো যে আমরা ইউজার যে ভ্যালুটাকে দিচ্ছে সেই ভ্যালুটাকে আমরা এই সেকেন্ডস নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম। ওকে, এইবার আমাদের লজিক্যাল কাজ করতে হবে। এবার আমাদেরকে এবার বলেন তো লজিক্যাল কাজটা আমরা কীভাবে করতে পারি। যেহেতু আমরা একটু লজিক লিখবো, তো লজিকটাকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। অ্যানালাইসিস করার জন্য আমি যেটা করতেছি, আমি খুব সহজে একটু ব্রেকডাউন করতে চাই। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা 123কে মিনিটসে অ্যান্ড বাকি অংশকে সেকেন্ডসে কনভার্ট করব, তাই তো? আচ্ছা, সো আমরা যেটা এখন করতে পারি, মানে আপনারা যেটা বলতেছেন, রহিম যেটা বলেছিল যে 123কে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি, তাহলে ডিভাইড করলে 2 120 ভাগশেষ 3, তাহলে এইটা হচ্ছে আমাদের মিনিট আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড, তাই না? সো এই দুইটা জিনিসকে আমাকে প্রোগ্রাম থেকে রেডি করতে হবে, তাই না? সো দেখেন, প্রোগ্রাম থেকে যদি আমি এটা রেডি করতে চাই, অলরেডি যেহেতু আমরা একটা ভ্যারিয়েবল ধরেছি সেকেন্ডস, তাহলে আমরা এটাকে কিভাবে করব? যদি আমরা প্রোগ্রামের সেন্সে করি, তাহলে প্রোগ্রামের সেন্সে করলে আমরা এখানে লিখব সেকেন্ডস ডিভাইডেড বাই 60। তাহলে আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কি হবে?
মিনিটস পাবো না? আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ দেই তাহলে ভাগফল কি এটা আসবে না? এটা তো নাকি, তাই তো নাকি? এই পার্টটাই তো পাবো যদি আমরা এই কাজটা করি, মানে এই কাজটা আর এই কাজটা তো সেম কাজ, কিন্তু এখন আমার দরকার হচ্ছে গিয়ে এই পার্টটা। তাহলে আবার কি করব, আবার লিখতেছি সেকেন্ডস, তাহলে আমরা কি পাবো? এভাবে চিন্তাটা আসছে কারো? ওকে, তো এটা তো গেল এটা। এবার আমরা চাচ্ছি যে আমাদের কাছে সে আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে প্রায় 50,000 সেকেন্ডস আছে। সরি, টাকা সেন্ড দিলাম কেন আবার? আচ্ছা, বুঝে নেন যে এটার সেকেন্ডস, হ্যাঁ 50,000 সেকেন্ড। এবার আমাদের টার্গেট হচ্ছে এইটাকে প্রথমে আমরা আওয়ারে কনভার্ট করব, তারপরে আমরা মিনিটে দেখাবো, দেন সবার শেষে আমরা সেকেন্ডকে দেখাবো। এইটার জন্য আমরা কি লজিক করতে পারি, সবাইকে 2 মিনিট চিন্তা করতে সময় দিব, তারপর আপনারা বলবেন। আমি কোডটা আপনার জন্য অলরেডি করছি, হয়তো অনেকের সাথে ম্যাচ করবে, অনেকের সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। তো প্রথমে তো আমরা স্ক্যানার দিলাম, তারপর আমরা সেকেন্ড ইনপুট নিলাম, এটাকে আমরা ভেরিয়েবল ধরলাম টোটাল সেকেন্ড। যেহেতু সেকেন্ডটাকে আমরা 2-3 বার ভাঙবো, এই জন্য আমরা এটাকে ভেরিয়েবলটাকে চেঞ্জ করে সেকেন্ডস থেকে টোটাল সেকেন্ডে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা ইউজারের ইনপুটটাকে রিসিভ করলাম, যেটা আমাদের এই ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখলাম। দেন আমরা বলতেছি ইন্টিজার আওয়ার, মানে এখন আমরা আওয়ার বের করব। হ্যাঁ, তো আওয়ার বের করার জন্য আমরা যেটা করতেছি টোটাল সেকেন্ডকে আমরা 360 দিয়ে ডিভাইড করতেছি, মানে 60 × 60, তাই তো? 60 × 60, আবারও বলতেছি খেয়াল করবেন। তাহলে আওয়ার আমরা পেয়ে গেলাম অলরেডি এখান থেকে। তা আওয়ার পেয়ে যাওয়ার পরে তো কিছু সেকেন্ড বেঁচে যাবে আমাদের, তাই না? তো আমরা এই জন্য এটা ভেরিয়েবলটার নাম দিলাম রিমেইনিং সেকেন্ড, মানে যেগুলো বেঁচে আছে সেগুলো। এটা সেটা কীভাবে করবো, সেটা টোটাল সেকেন্ডকে আমরা 360 দিয়ে মডুলাস করে দেবো জাস্ট। তাহলে আমরা রিমেইনিং যে সেকেন্ডগুলো আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার রিমেইনিং যে সেকেন্ড আছে সেটাকে এবার আমরা আবার 60 দিয়ে ডিভাইড করব, তাহলে মিনিট পেয়ে গেলাম। আবার ঠিক একই, রিমেইনিং যে সেকেন্ড আছে ওইটাকে আবার 60 দিয়ে মডুলাস করলাম, তাহলে রিমেইনিং যে লাস্ট যে সেকেন্ডগুলো রয়ে গেল সেটাকেও আমরা খুঁজে পেলাম। অ্যান্ড দেন সবার শেষে আমরা শুধু এখানে এখানে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, সো লেটস রান। সো আমার কাছে চাইলো 50,000 সেকেন্ড দিলাম আমি, হলো না? সো 50,000 সেকেন্ডে কত হয়? 13 আওয়ার 53 মিনিট 20 সেকেন্ড। আমি রিটার্ন করি, আমি যদি 500 সেকেন্ড দেই তাহলে কি হবে? 0 আওয়ার 8 মিনিটস 20 সেকেন্ডস। সো ক্লিয়ার? ক্লিয়ার তো? কোন লাস্ট লাইনটা? হ্যাঁ, তো এখন যে সেকেন্ডগুলো আছে ওই সেকেন্ডগুলো থেকে অলরেডি আমি আওয়ার বের করে ফেলছি, মানে আওয়ার বের করে ফেলার পরের যে সেকেন্ডগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আছে। তো সেটাকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি তাহলে মিনিট পাবো, আর ওইটাকে যদি আমরা 60 দিয়ে মডুলাস করি তাহলে ভাগশেষগুলো পাবো, মানে বাকি যে সেকেন্ডগুলো অবশিষ্ট রয়ে গেল সেগুলো পেলাম। তো এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সেকেন্ড ওয়ে, এটা যদি ইয়াসিনের কোড। সো যেটা করছে ও শুরুতে যেটা করছে সেকেন্ডটাকে এক্সট্রাক্ট করছে এখান থেকে। সো প্রথমে বলছে ইনপুট ডিভাইডেড বাই মডুলাস বাই 60, তার মানে 60 দিয়ে ডিভাইড করার পরে একদম সবার শেষে যা থাকবে সেইগুলোই কিন্তু আসলে অবশিষ্ট সেকেন্ড, যে সেকেন্ড দিয়ে না মিনিট হবে না ঘন্টা হবে। ওকে, তাই সে সেকেন্ডটাকে বের করলো, তারপর এখানে লিখলো আবার টেম্প মিনিট, তার মানে এবার মিনিটগুলোকে বের করার জন্য ইনপুটকে আবারও 60 দিয়ে ডিভাইড করলো, তারপরে এখন কিন্তু টোটাল মিনিট বের হয়ে গেল। এই মিনিটের মধ্যে কিন্তু ঘন্টাটাও লুকিয়ে আছে এখন, তাই না? আচ্ছা, তো মিনিট আমরা পেয়ে গেলাম। সো যেটা করছে মিনিটকে এবার 60 দিয়ে মডুলাস করছে, না মিনিট অবশিষ্ট মিনিটটা পাওয়া যাবে। সে কথার কথাও মিনিট পাইছে 120 মিনিট বা 125 মিনিট, তো এই 5 মিনিট এখানে আসবে। ঠিক আছে, দেন যখন আমরা 60 দিয়ে ডিভাইড করব তখন আমরা ওই যে 120 যে অংশটা থাকবে সেটাকে 60 দিয়ে যদি ডিভাইড করি তো 2 আওয়ার পাওয়া যাবে। সো হ্যাঁ, মিনিট তো যেহেতু আমরা আগেই বের করে ফেলছি, সো এই স্টাইলেও করা যেতে পারে।
না তাহলে কোডটা একটু চেঞ্জ করতে হবে, তাহলে আবার আমার মতো করতে হবে, ঠিক আছে।